ব্যক্তিকে ডেকে এনে হাজির করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে কিসের কারণে তুমি নামাজ ছেড়ে দিয়েছিলে, কিসের জন্য তুমি নামাজ পড়ে নাই, কিসের জন্য তুমি আমার হুকুম মানো নাই, কিসের জন্য তুমি শরীয়ত মতে চলে নাই। এবার সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো একটা বেমারি ছিলাম, আমি একটা মাজুর ছিলাম, আমার কোমরে ব্যথা ছিল, আমার পায়ের মাঝখানে ব্যথা ছিল, আমার পিঠের মাঝখানে ব্যথা ছিল, আমি হাঁটতে পারছি না, আমি বসতে পারছি না, আমি উন্দ হইতে পারছি না, আমি একটা বেমারি ছিলাম, একটা মাজুর ছিলাম, এই জন্য আমি তোমার নামাজ পড়তে পারি নাই, এই জন্য আমি তোমার হুকুম আহকাম মানতে পারি নাই, আমি রুকু করতে পারি নাই, সিজদা করতে পারি নাই, এই জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি। আচ্ছা তুমি অত বড় বেমারি ছিলে, আচ্ছা আমার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে হাজির করা হোক, এবার আইয়ুব আলাইহিস সালামকে হাজির করা হবে, তুমি কি তার থেকে বড় বেমারি ছিলে, তার থেকে বড় তুমি মাজুর ছিলে? সে তো এমন বেমারি ছিল, সে তো কত বড় বেমারি ছিল, সে তো বেমার, এমন বেমার ছিল, বেমারে সার শরীরের মাঝখানে গা হয়ে গেছে, তার শরীরের মাঝখানে কিড়া পড়ে গেছে, সে কিছু করতে পারছিল না, তারপরেও তো সে কোনোদিন আমার হুকুম ছেড়ে নাই, তারপরেও তো সে কোনোদিন আমার হুকুমের সবসময় আমার হুকুমের পাবন্দি করে এসেছে, কিন্তু তুমি সেটা বাহানা করছো। সে যদি ইচ্ছা করতো তো নামাজ ছেড়ে দিত, সে যদি ইচ্ছা করতো নামাজ ছেড়তে পারতো, সে যদি ইচ্ছা করতো আমার জিকির আহকাম ছাড়তে পারতো, কিন্তু তুমি সেটা বাহানা করছো। আসলে তুমি জানিয়া বুঝিয়া একটা বাহানাবাজি করিয়া জীবনের সুস্থির মাঝখানে পড়ে, শরীরের সুস্থির মাঝখানে পড়ে তুমি নামাজ ছেড়ে দিয়েছো, এটা তোমার কোনো বাহানা চলবে না। এবার ওই ফেরেশতা থেকে হুকুম করবে, ওকেও টানিয়া টানিয়া তুমি জাহান্নামের মাঝখানে নিয়ে